তো হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো ইতিমধ্যে কিন্তু খুশির খবর, যারা PWL লিস্টে রয়েছিলেন বাংলা আবাস যোজনা, তাদেরকে কিন্তু ঘরের টাকা দেওয়া প্রায় শুরু হয়ে গেছে, অর্থাৎ সার্ভে কিন্তু শুরু হয়ে গেছে। ইতিমধ্যে কয়েকটি জেলায় এবং কয়েকটি বিডিও অফিসে সার্ভে চলছে এবং কিছু কিছু জায়গায় এখনও শুরু হয়নি, সেটাও হয়ে যাবে। তো সার্ভের কিছু নিয়ম এবং কীভাবে হচ্ছে সেটা আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব, এবং কারা কারা ঘর পাবেন এবং কাদের কাদের ঘর পাওয়া যোগ্য এবং কারা কারা পাবেন না, সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি। তো আশা করছি ভিডিওটি সকলের উপকারে আসবে। তো স্কিপ করবেন না, ভিডিওটি পুরোটাই দেখার চেষ্টা করবেন। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। তো নবান্ন থেকে কিছু রিপোর্ট আমরা যেটা সংগ্রহ করেছি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে 2026-এ ভোটের আগে বাকি যারা PWL লিস্টের নাম নথিভুক্ত ছিল, অর্থাৎ যাদের PWL লিস্টের নাম রয়েছে প্রেজেন্ট ওয়েটিং লিস্টে বাংলা আবাস যোজনার, এবং তাদেরকে টাকা দেওয়ার একটা প্রচেষ্টা চালানো হবে, এবং সেটি কিন্তু ডিসেম্বরের মধ্যেই শুরু হয়ে যাবে টাকাটা অ্যাকাউন্টে ক্রেডিট হওয়ার। এবং প্রতিটি জেলা এবং ব্লকে ব্লকে ইতিমধ্যে শুরু করে দিয়েছে তাদের যে বিডিও অফিসের আধিকারিকরা রয়েছেন এবং বিডিও অফিসের অঞ্চল সহায়করা রয়েছেন, তারা কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় গিয়ে এবং বিভিন্ন গ্রামে গিয়ে সেটি ঘরের সার্ভে যাচাই করতেছেন যে তাদের নথিপত্রগুলো ঠিকঠাক আছে কি না, এবং তাদের PWL লিস্টে নাম ভুল আছে কি না, তাদের ডকুমেন্ট অনুযায়ী সেগুলো কিন্তু ঠিক করে দিতেছেন। এবং যারা লিগ্যাল অর্থাৎ যদি কোনো মৃত ব্যক্তি থাকেন যাদের নামে যাদের নাম ঘরের লিস্টে ছিল, তাদেরকে কিন্তু ওয়ারিশ সার্টিফিকেট অনুযায়ী লিগ্যাল হেয়ার ফর্ম ফিল আপ করে সেটি তাদের যে অংশীদারি আছেন তাদেরকেও ট্রান্সফার করে দিতেছেন। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে কোনো লোকও যেন বাদ যায় না যারা এই ঘর পাওয়ার যোগ্য, এবং এই ঘর তাদেরকে দিতে হবে। এবং আরও কিছু শর্ত দিয়েছেন, যেটা বাংলা আবাস যোজনার শর্ত রয়েছে, যে কারা কারা ঘর পাওয়ার যোগ্য এবং কারা কারা ঘর পাওয়ার যোগ্য নয়। তো ইতিমধ্যে আপনারা আগের ভিডিওগুলিতে সেগুলো শুনেছেন বা দেখেছেন। আবারও বলছি, যদি কারো বাড়িতে পাকা ঘর, ফুলওয়াল ঘর থাকে, অর্থাৎ মেঝো পাকা থাকে, তাহলে কিন্তু সে পাওয়ার যোগ্য নয়। এবং অনেকের ছাদের বাড়ি রয়েছেন, তারাও কিন্তু পাবেন না। অনেকের ফ্রিজ থেকে 4 চাকা বা মোটর সাইকেল, দামি বাইক রয়েছে, তারাও কিন্তু পাবেন না। এবং যাদের ইনকাম মাসে 1 লাখ টাকার বেশি, তারাও কিন্তু পাওয়ার যোগ্য নয়। এবং যারা ITR ফাইল ভরেন বা বড় ব্যবসা করেন, তারাও কিন্তু এই ঘর পাওয়ার যোগ্য নয়। এবং কারা কারা পাওয়ার যোগ্য, এবং যাদের কাঁচা ঘর রয়েছে, পাকা পোয়াল থাকলেও চলবে, মেঝো পাকা না হলে, এবং যারা একদম দরিদ্র সীমায় বসবাস করেন, যাদের ইনকাম মান্থলি 10,000 টাকার নিচে, এবং তারা কিন্তু এই ঘর পাওয়ার যোগ্য। এবং প্রতিটি আধিকারিক এবং অঞ্চল সহায়করা তাদের বাড়িতে যাচ্ছেন এবং তাদেরকে সার্ভে করে একটি ফটো করে নিচ্ছেন, এবং আগের যে অ্যাকনোলেজমেন্ট একটি রিসিপ্ট দিয়েছিল সেটিও দেখতেছেন যে তাদের ঘরের লিস্টের নাম ঠিকঠাক রয়েছে কি না, এবং কারো যদি সেটা কেটে থাকে তো সেটাও সংশোধন করে দিচ্ছেন। এবং খুব শীঘ্রই ডিসেম্বরের আগেই সেটা সার্ভে শেষ হয়ে যাবে, এবং ডিসেম্বরের মধ্যেই কিন্তু ঘরের প্রথম কিস্তির টাকা ঢুকে যাবে। অর্থাৎ দ্বিতীয় যে ধাপের টাকা দিতেছে, মানে যেটি 12 লক্ষ লোকের মতো বাকি ছিল, তাদেরকেও কিন্তু ডিসেম্বরের মধ্যে টাকা দেওয়া হবে। তো এই খুশির খবরটি দেওয়া ছিল আপনাদের। তো আশা করছি ভিডিওটি আপনাদের সবার উপর আসবে, এবং আরও কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং এই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ করে দেবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।